আজকে আমরা যাব সৌদি আরবের পবিত্র শহর মদিনায়। রমজানের এক বিকেলে সেখানে শুরু হয়েছিল এক অন্যরকম খোঁজ, এমন একটা জায়গার খোঁজ যেখানে শান্তিতে বসে ইফতার করা যায়। চলুন সেই অসাধারণ অভিজ্ঞতার ভেতরে ঢোকা যাক। এই যে একটা প্রশ্ন, গ্রাম কই নদী কই, এটাই কিন্তু পুরো গল্পটার শুরু। মানে মরুভূমির দেশে সবুজের জন্য এক অদ্ভুত মায়া, প্রচলিত ধারণার বাইরে গিয়ে এমন একটা জায়গা খুঁজে বের করা যা মনকে একেবারে শান্ত করে দেয়। তো এই যাত্রার প্রথম ধাপ অবশ্যই প্রস্তুতি, আর সেই প্রস্তুতির জন্য আমাদের প্রথম গন্তব্য ছিল মদিনারই একটা স্থানীয় বাজার। আর প্রস্তুতির জন্য আমরা সোজা চলে গেলাম শহরের পাইকারি ফলের বাজারে। নাম তার সুক আল খুদরা। চারদিকে একটা ব্যস্ততা, তাজা ফলের মিষ্টি গন্ধ। ইফতারের আয়োজন তো এখান থেকেই শুরু করতে হবে, তাই না? আর সেখানেই দেখা হয়ে গেল এক বাংলাদেশি ভাইয়ের সাথে। তার কাছ থেকে ৩০ রিয়াল দিয়ে একটা বেশ বড়সড় তরমুজ কেনা হলো। বলা যায় ওই সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল এই তরমুজটা। আসলে তরমুজের প্রতি এই যে একটা টান, এটা কিন্তু শুধু একটা ফলের প্রতি ভালোবাসা না, এই ছোট ছোট ভালো লাগাই তো পুরো জার্নিটাকে অন্য একটা মাত্রা দিয়েছিল। বাজার তো হলো, এবার আমাদের আসল গন্তব্যের দিকে যাওয়ার পালা। এমন একটা জায়গা যার কথা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আচ্ছা, সৌদি আরবের কথা বললে আমাদের মাথায় কি আসে? ধু ধু মরুভূমি, তাই না? কিন্তু তার মাঝেই যদি একটা মরুদ্যান খুঁজে পাওয়া যায়, যেখানে সবুজ আছে, পানি আছে, কেমন হবে ব্যাপারটা? এই যে প্রত্যাশা আর বাস্তবতার ফারাকটা, এটাই সবচেয়ে মজার। আমরা ভাবি কংক্রিটের শহর, অনেক কোলাহল, কিন্তু মদিনার সেই ব্যস্ততার আড়ালেই যে এমন একটা শান্ত সবুজ পৃথিবী লুকিয়ে থাকতে পারে, সেটা কে জানত? তো জায়গাটার নাম হলো ওয়াদি কানাত, কিন্তু এটা শুধু একটা খাল না, এর সাথে জড়িয়ে আছে বিশাল এক ইতিহাস আর আধ্যাত্মিক তাৎপর্য। ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একে জান্নাতি খাল বলেছেন, আর এর মাটি দিয়েই মসজিদে নববীর প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল। অসাধারণ, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই অসাধারণ জায়গাটা কিন্তু শহর থেকে একদমই দূরে নয়, মাত্র ২.৫ কিলোমিটার। আর ঠিক তার সামনেই রয়েছে ঐতিহাসিক উহুদ পাহাড়। অবশেষে আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। ঐতিহাসিক খালের পাশে সবুজ ঘাসের উপর বসে ইফতার। পুরো পরিবেশটাই অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল। ইফতারের আয়োজনটা দেখুন, খুব আহামরি কিছু না, কিন্তু কি যে সুন্দর! মদিনার বিখ্যাত আম্বার খেজুর, আমাদের সবার প্রিয় ছোলা পেঁয়াজু, দই, জিলাপি, আর সাথে তো সেই বাজার থেকে কেনা তরমুজ আর ঠান্ডা আনারের জুস আছেই। আর ইফতার করতে করতে বন্ধুদের মধ্যে শুরু হয়ে গেল এক মজার তর্ক। জিলাপি দিয়ে মুড়ি খাওয়া হবে কি হবে না? এই ছোট ছোট খুনসুটিগুলোই কিন্তু প্রবাসে এক টুকরো দেশের স্বাদ এনে দেয়। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল চারপাশের মানুষগুলোকে দেখা। একদিকে যেমন স্থানীয় আরবরা পরিবার নিয়ে এসেছেন, তেমনি আমাদের মতো বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, পাকিস্তানি সবাই মিলেমিশে একাকার। সত্যি, এ যেন এক আন্তর্জাতিক মিলন মেলা। ইফতার শেষ হল, ধীরে ধীরে সন্ধ্যা নামছে, আর ঠিক তখনই আমরা নতুন একটা বিষয়ের মুখোমুখি হলাম, যা আমাদের বেশ ভাবিয়ে তুলল। সবাই অবাক! খালের পানিতে হাত দিয়ে দেখি পানিটা একদমই ঠান্ডা না, বরং বেশ উষ্ণ। মরুভূমির একটা দেশের খালের পানি উষ্ণ, এটা তো ভাবাই যায় না। তো এর কারণটা কি? স্থানীয়দের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত আছে। বলা হয় মসজিদের নববীতে যে লক্ষ লক্ষ মানুষ অজু করেন, সেই পবিত্র পানি পরিশোধন করে এই খালে ছাড়া হয়। এ বিশ্বাসটা সত্যি হোক বা না হোক, প্রকৃতির সাথে আধ্যাত্মিকতার এই মেলবন্ধনটা কিন্তু অসাধারণ। ধীরে ধীরে রাত নামল, আর তখন পেছনে উহুদ পাহাড়ের আলোগুলো জ্বলে উঠল। সেই আলোয় পুরো এলাকাটা কেমন যেন একটা মায়াবী রূপ নিল। ইতিহাস, বিশ্বাস আর প্রকৃতি যেখানে এক হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই যে শান্ত পানির ধারা বয়ে চলেছে, এর বুকে না জানি আরও কত শত গল্প জমা হয়ে আছে, তাই না?